এমন হয় যে মিজান ভাই লুঙ্গি পরেই ডিরেকশন দিচ্ছেন, যে আমাকে বলা হতো আমি বাপ্পারাজ, ইলিয়াস কাঞ্চন, নাটকের কান্নাকাটির বিষয়। গত এক বছর কোনোদিন কলম হাতে দেখি নাই। বা শুয়ে আছেন, শুয়ে মাঠের মধ্যে ডিরেকশন দিচ্ছেন, মানে সিন হচ্ছে, মিজান ভাই শুয়ে আছেন ওখানে। হ্যাঁ, অনুভূতি তো আসলে খুবই ভালো। যখন রাস্তা দিয়ে হেঁটে যায় কেউ যদি বলে যে ভাই আপনার নাটকটা ভালো লাগছে বা আপনার অভিনয় ভালো লাগে, এটা ডেফিনেটলি একজন আর্টিস্ট হিসাবে খুবই ভালো লাগার বিষয়। আর দ্বিতীয় কথা হলো যে কেন পাচ্ছেন না, আমি ইদানিং প্রচুর কাজ করছি, আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে অনেক ব্যস্ত থাকি, যার কারণে যে দিনগুলো ফ্রি থাকে একেবারে পরিবারের সাথে সময় কাটাতে চাই। তো আজকে একদিন ফ্রি ছিলাম, আসলাম এই জায়গায়, এসে তো আবার আপনাদের সাথে দেখা হয়ে গেল। সো সব মিলিয়ে আমার কাজের ক্ষেত্রে বলবো খুবই ব্যস্ত, এবং খুব ভালো লাগে যখন মানুষ আমাকে বলে যে আমার অভিনয় ভালো লাগে। আসলে মিশ্র প্রতিক্রিয়া, সব কিছু মিলায় ব্যক্তি জীবনে না প্রভাব ফেলে না, কারণ আমার মিডিয়া লাইফ এবং আমার পার্সোনাল লাইফ দুইটাই আলাদা। আমি আমার পরিবারের, আমার ওয়াইফ, আমার বাচ্চা আছে, আমি তারা খুব বেশি আমার নাটক দেখে রেগুলার, কিন্তু আমি বাসায় গিয়ে খুব বেশি গল্প করি না। আমার কাজের বিষয়গুলোতে গল্প করি না, যদি কোনো হাসির কোনো কিছু হয় সেক্ষেত্রে একটু গল্প করি। সেই জন্য আমার মিডিয়া লাইফের সাথে আমার যে পার্সোনাল লাইফ, ফ্যামিলি লাইফ, এটাতে খুব বেশি হ্যাম্পার হয় না। বাট খুব স্যাক্রিফাইস করে, কারণ আমি মাসে মিনিমাম 25 ডেজ শুটিং করি এখন। তো যার কারণে পরিবারের অনেকের সাথে সময় দিতে পারি না। এমন হয় যে সকালবেলা আমি বাসা থেকে বেরোলাম, আমার বাচ্চা ঘুমাচ্ছে, রাতে এসে দেখে বাচ্চা ঘুমাচ্ছে। সো ওরাও স্যাক্রিফাইস করে, না হলে আসলে এত কাজ করতে পারতাম না। আসলে ওইভাবে স্পেসিফিকলি বলা যাবে না, কারণ আদিবাসী মিজান ভাইয়ের সাথে যারা শুটিং করে ডেফিনেটলি আসলে শুটিং করাটা টাফ হয়ে যায়, কারণ উনি স্ক্রিনে যতটা হাসির এলিমেন্টস দেয় তার চেয়ে বেশি হচ্ছে স্ক্রিনের বাইরে। উনি অল টাইম হচ্ছে হাসি এবং মজার ছলে কাজ করে। আমি কিছুদিন আগে একটা ইন্টারভিউতে বললাম যে আমি এরকম একজন ডিরেক্টরকে দেখলাম, গত এক বছর কোনোদিন কলম হাতে দেখি নাই। তার হাতে কোনোদিন কলম ছিল না। এমন হয় যে মিজান ভাই লুঙ্গি পরেই ডিরেকশন দিচ্ছেন, যেটা অনেকেই জানে না মিডিয়ার। একটা লুঙ্গি পরে খালি গায়ে ডিরেকশন দিচ্ছেন, একটা প্যান্ট পরে খালি গায়ে খালি পায়ে ডিরেকশন দিচ্ছেন, বা শুয়ে আছেন, শুয়ে মাঠের মধ্যে ডিরেকশন দিচ্ছেন, মানে সিন হচ্ছে, মিজান ভাই শুয়ে আছেন ওখানে মাটিতে, শুয়ে ডিরেকশন দিচ্ছেন। তো এই বিষয়গুলো আসলে আমাদের মধ্যে একটা হাসির ব্যাপার দাঁড়ায়। আর বেসিক্যালি আসলে আমি যখন কাজ শুরু করি, আমি থিয়েটারের ছেলে, 2005 থেকে আমি থিয়েটার করি সুবচন নাট্য সংসদে, প্রায় 19-20 বছর। তো শুরুতে আসলে এক ধরনের সিরিয়াস কাজ করতাম। যখন মিজান ভাইয়ের সাথে আমার পরিচয়, তারপরে উনিই প্রথম, যদিও আমার থিয়েটারে প্রথম আমি হাসির কমেডি নাটক করেছি থিয়েটারে, তারপরে আমি ভুলিয়ে গেছি যে আসলে হাসির বিষয়টি ম্যাক্সিমাম সময় আমাকে বলা হতো আমি বাপ্পারাজ, ইলিয়াস কাঞ্চন, নাটকের কান্নাকাটির বিষয়। তারপর যখন মিজান ভাই আমাকে পেল, উনি বলল যে ওকে ফাইন, তুই পারবি। আমি মিজান ভাইকে একটা কথাই বলছি যে ভাই আমি শূন্য হাতে আসছি আপনার কাছে, সো আপনি যা বলবেন সেটাই আমি করব, কোনো সমস্যা নাই, কারণ আমি আর্টিস্ট, আমি থিয়েটার আর্টিস্ট, আমি সব ধরনের কিছু না কিছু জানি। সো ওই মিজান ভাইয়ের হাতে পড়া, উনি আসলে কমেডি বলেন, এই গল্পে আমাকে নিয়ে আসা, এবং উনি যা বলেন আসলে আমি একটু চিন্তা ভাবনা করে দেওয়ার চেষ্টা করি।